মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত জাকির হোসেন রেকার বিলের নামে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সম্প্রতি একটি ভিডিও ফুটেজে দেখা যায় রাজধানী মিরপুরের 10 নম্বর গোলচত্বর এলাকায় 7টি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে ট্রাফিক পুলিশ জাকির। এরপরই শরবত বিক্রেতা রিপন এবং স্থানীয় দালাল মনিরের মাধ্যমে রিকশার ড্রাইভারকে রেকার বিলের কথা বলে 1200 টাকা করে 7টি রিকশা থেকে হাতিয়ে নেয় 8400 টাকা, যেখানে রিকশার ড্রাইভারদের কাউকেই দেওয়া হয়নি রেকার বিলের রসিদ। আমরা মেন রোডে আসি না, আমরা মেন রোডের ভিতরে থেকে দেখে ভাড়া মারি। এই মেন রোডের পাশে দাঁড়ায় থাকি, এরা যায় যে আমাকে ধরে লয়ে আয়া আমাকে থেকে 1200 টাকা করে রেকার বিল না দিলে গাড়ি ডাম্পিং করে দেবে। আমার থেকে টাকাটা নিল ওই যে রেকার বিল হিসেবে দিলে ওটা ওরা খায়া লাগবে ছেড়ে দিলে আর মিটে গেলে। কয়জন ছিলেন? কয়জন রিক্সা কয়জন ছিল? 7টা রিক্সা ছিল। 7টা 7টা রিক্সা ছিল। সবাই 1200 করে দিচ্ছে। সবাই 1200 করে দিচ্ছে। দুইটা না একটা খালি রেকার বিল করছে ওরা সব ছেড়ে দিচ্ছে। গোপন সূত্রে জানা যায় জাকির হোসেন প্রতিদিন মহাসড়কের বাহির থেকেও ব্যাটারি চালিত রিকশা জব্দ করে রেকার বিলের নামে হাতিয়ে নিচ্ছে টাকা। যেই টাকা যাওয়ার কথা সরকারি কোষাগারে তা যাচ্ছে শরবত বিক্রেতা ও স্থানীয় দালাল মনিরের মাধ্যমে ট্রাফিক পুলিশ জাকির হোসেনের পকেটে। একদিকে সড়ক পরিবহন মন্ত্রী বলছে রাস্তায় ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ, অন্যদিকে জাকির হোসেনের মতো ট্রাফিক পুলিশ রেকার বিলের নামে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এসব বিষয় নিয়ে মিরপুর ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন বলেন, মিরপুর ট্রাফিক বিভাগ একদিকে জনস্বার্থে নিচ্ছে বহুমুখী পদক্ষেপ, অন্যদিকে একই বিভাগে কর্মরত জাকির হোসেন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এখন দেখার বিষয় এই অপকর্মের দায়ে মিরপুর ট্রাফিক বিভাগ কি ব্যবস্থা নেয় জাকির হোসেনের বিরুদ্ধে। ফয়জুল্লাহ স্বাধীন, মাতৃজগৎ টিভি, ঢাকা।